হ্যালো, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় মা রক্ষাকালীর জয়। হে কৃষ্ণ, হে দয়াল দীনবন্ধুর জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন। আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব তাহা একটি বশীকরণ বিদ্যা। জয় মা, জয় মা, জয় শিব শম্ভু, জয় জয় কেশব শিব, জয় কেদারনাথ, জয় হে মাগো, ক্ষমা করো মা, ক্ষমা করো। জয় গুরু, জয় গুরু, হে কৃষ্ণ, হে দয়াল দীনবন্ধু হরির জয়। জয় মা রক্ষাকালীর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় পেশাবের শিব, জয় কেদারনাথের জয়, হে দয়াল দীনবন্ধুর জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন। আজ আমি আপনাদের যে মন্ত্রটি উন্মুক্ত করিব তাহা হইল একটি বশীকরণ বিদ্যা। এই বশীকরণ বিদ্যা সহজেই আপনারা করিতে পারিবেন। সহজ পদ্ধতি, সহজভাবেই আপনারা কাজটি সমাধান করিতে পারিবেন এবং আপনাকে যে দেখিতে পারে না সে দেখিতে পারিবে, যে আপনার কথা শুনে না সে আপনার কথা শুনিবে, যাহাকে যে আপনাকে ছাড়িয়ে গিয়েছে সে আপনার কথা শুনিবে, যে কোনো সময় কথা শুনে না সেও আপনার কথা শুনিবে, যদি এই কাজটি আপনারা করিতে পারেন। সে স্ত্রী হতে পারে, সে কোনো নারী হতে পারে, কোনো বৌদি হতে পারে, অপরিচিত নারী হতে পারে। এই মতো অবস্থায় আপনারা এই কাজটি করিতে পারিবেন। এই কাজটি করার নিয়ম এবং কিভাবে করিবেন এবং কিভাবে ইহা ব্যবহার করিবেন এক এক করিয়া আমি আপনাদের বলিব। আপনারা মনোযোগ সহকারে দেখিবেন। ভিডিওটি কাটিয়া দেখিবেন না, কাটিয়া দেখিলে ভিডিও কোনো কিছুই আপনারা বুঝিতে পারিবেন না। আমি আস্তে আস্তে বলিব, আপনারা আস্তে আস্তে শুনিয়া কাজ করিবেন। কেননা একটি কথা যদি ভুল হইয়া যায়, আপনার শোনা যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলেই আপনাদের কাজটা এদিক ওদিক হইয়া যাইবে। এই জন্য আমি বলছি আপনারা ভিডিওটি ভালো করে দেখুন এবং জানুন, তারপরে আপনারা নিজে হাতে কাজটা করুন। সমীতন্ত্র মন্ত্র চ্যানেলে যারা আছেন তাহারা সহযোগিতা করিবার জন্য আমার ভিডিওটি সাবস্ক্রাইব করিবেন এবং বেল আইকন করিয়া রাখিবেন। ভিডিওটি ভালো যদি লাগে তাহলে কমেন্ট করিবেন এবং শেয়ার এবং লাইক করিবেন। তবে ভিডিওটি আপনারা শুনুন। আমি এক এক করিয়া আমি ভিডিওগুলি আপনাদের দেব। আপনারা শুনিয়া বিশ্লেষণ করিয়া কাজটি করিবেন। এই কাজটি যদি আপনারা করিতে পারেন তাহলে 100%-এর মধ্যে 100%ই কাজ পাইবেন। এটা আপনাদের মিলনের জন্য, মিলন করিবার জন্য, মিলন হইবার জন্য কবচ মাদুলি টোটকা। প্রথমে আপনারা এক জোড়া মানে জমুক কলা লইবেন। একটার সঙ্গে যেন একটা কলা লাগিয়া থাকে, সেটাকে জমুক বলা হয়। আর আর একটা নেবেন সুচ বড়,
এত বড় একটা সুইচ দেবেন। এই দুটি জিনিস আপনাদের লাগিবে। প্রথমে কলাটা নেবেন এবং পেরাকটা নেবেন, দুটি দু হাতে রাখিবেন। যাকে আপনি ভালোবাসেন তাহাকে স্মরণ করিবেন এবং তাহার নাম ওই কলাটায় লিখুন এবং প্লাস দিয়ে আপনার নামটি ওই কলাটার ভিতরে লিখুন। আপনি সেই কলাটা যেখান থেকে আনেন, আপনার যদি বাগানে থাকে বাগানতে আনতে পারেন এবং হাট থেকে আনতে পারেন, বাজার থেকে আনতে পারেন। তবে যখন আপনি কাহারও কাছ থেকে কিনিয়া লইবেন তখন কলাটি হাতে লইবেন এবং দামটি দিয়ে চলে আসিবেন, কোনো দামাদামি করিবেন না। এইবার এই কাজটি শুধু শনিবার করা যাইবে, শনিবার ছাড়া আর দ্বিতীয় কোনোদিন করা যাইবে না। এইবার আপনি কলাটি হাতে নিন আর এক হাতে পেরেকটি রাখুন। এইবার সে পেরেকটার উপরে আপনি মন্ত্রটা পড়িবেন। দুই হাতে দুটো রাখিয়াছেন, এক হাতে কলা আর এক হাতে পেরেক, এইভাবে সঙ্গে লইবেন এবং মন্ত্র পড়িবেন। মন্ত্রটি আমি একটু পরে বলছি, এবার নিয়মটি আপনার শুনুন। এই কলাটি দ্বারা যখন মন্ত্রটি আমি বলছি তারপরে আপনাকে কথা বলছি। এইবার মন্ত্রটা হচ্ছে এই: সিদ্ধ কলা পরে কালা, মোহিনী ছুটে পাকে, অমুক আয় ছুটে, দোহাই লাগে শিবের, যদি বাক্য হেলিস, গোরখনাথের মন্ত্র জাহান নামে পুলিশ। এই কথাটি আপনারা 21 বার ওই কলা এবং পেরেকের উপরে পড়ুন। একবার পড়িবেন সিদ্ধ কলা পরে কালা, মোহিনী ছুটে পাকে, অমুক আয় ছুটে, দোহাই লাগে শিবের, যদি বাক্য হিলিস, গোরখনাথের মন্ত্র জাহান নামে পুলিশ। এই কথা বলিয়া এইভাবে 21 বার পড়ুন, 21টা ফু দিন, লাস্টের বার 3টে ফু দিবেন। এইবার আপনাদের কলা পড়া হয়ে গেল। এইবার কিভাবে কলাটা পড়িবেন তাহাও হয়ে গেল। এইবার কিভাবে আপনারা কাজ করবেন? এইবার যখন একটি কলার উপরে মন্ত্র 21 বার পড়া হইয়া গেল, এই কাজটি কখন করিবেন? আপনি রাত্রে বিছানায় বসিবেন। বিছানায় বসে কিংবা বিছানায় যদি কোনো লোকপত্র থাকে তাহলে সে বিছানায় করা যাইবে। আর যদি আপনি একা থাকেন তাহলে একা ওই বিছানায় বসিয়া কাজটি আপনি করিতে পারিবেন। তাহা না হইলে, যদি একা না থাকেন তাহলে আপনি বিছানার পাশে বসেন, বিছানাটা নামিয়া আসন পাতিয়ে বসুন। যদি আপনার ঘরে ঠাকুরের আসন থাকে, যদি কোনো কিছু থাকে তাহলে সেখানে বসুন। বসিয়া যখন আপনার মন্ত্রটি হয়ে গেছে পড়া, এবং মন্ত্রটি আপনি যখনই পড়িবেন, আপনি যাহাকে ভালোবাসেন, যাহাকে আপনি কাছে পাইতে চান, তাহাকে উদ্দেশ্য করিয়া মন্ত্রটি পড়ুন এবং তাহাকে মনে মনে স্মরণ করিয়া লন। মন্ত্রটি কাজটি করিবেন রাত 12:30টার সময়।
যত সময় লাগে লাগুক, কিন্তু 12:30টার সময় আপনারা ওই কাজ করতে বসিবেন। এইবার মন্ত্রটি যখন আপনার শেষ হইয়া যাইবে পড়া, তখন আপনি ওই কলাটা ভিতরে ওই পিরেকটা ঢুকিয়ে দিন। এইবার পিরেকটা ঢুকিয়ে দিয়ে আপনি আপনার ঘরে বাঁধিয়া রাখুন। যখন বাঁধিয়া ঝুলাইয়া রাখিবেন, তখন আপনাদের মন্ত্র পাঠ করিতে হইবে, ওই একই মন্ত্র। ধরুন আজ শনিবার কাজটি করিলেন, রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, এবং মঙ্গলবার দিন রাত্রিতে আপনি 12:30টার সময় মন্ত্রটি পড়ুন, পড়িয়া ফুঁক দিন। এইভাবে আপনার এই 3 দিন মন্ত্র পড়িয়া ফুঁক দিতে হইবে। আর আপনার লক্ষ্য রাখিতে হইবে, যার উপরে আপনি কাজটি করিয়াছেন, যাহাকে আপনি কাছে পাইতে চান, সে ছেলে হোক, মেয়ে হোক, বউ হোক, বৌদি হোক, আনারি মানানি যাই হোক, তাহাকে আপনি কাজটি করে তাহার উপর লক্ষ্য রাখুন। দেখিবেন আপনার মনের সঙ্গে তাহার মন আস্তে আস্তে পাক খাইয়া মিশিয়া যাইতেছে। এইভাবে 3 দিন করার পর আপনি ওই কলাটা যেটা ঘরে ঝুলিয়া রাখিয়েছেন, সেটা আপনি নয় ওই যে মেয়ের উপর করেছেন, যার উপর তাহার বাড়িতে রাখুন, না হয় আপনি জলে ফেলে দিন। জলে ফেলে দিন, ওই সুতা সহকার একটি মাটিতে পুঁতে দিন। সুতাটা আপনি ছাড়িবেন না, ওই সুতাটা আপনি রাখিয়ে দিন, মানে মাটিতে পুড়িয়ে দিন। তাহা হইলে দেখিবেন আপনার এই কাজে সফলতা অর্জন করিয়াছেন, কাজটি আপনার হয়ে গিয়াছে, আপনাদের দুজনের সঙ্গে দুজনের মনের মিল হয়ে গিয়াছে। আপনি যাহা বলিবেন সে লোক শুনিতে বাধ্য, সে ওই কাজ করিতে বাধ্য। আপনি তাহাকে যাহা বলিবেন তাহাই করিবে, এবং গোপনে আসিয়া আপনার সঙ্গে মিলন করিবে। যদি কাজটি আপনারা সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক বিধান অনুযায়ী কাজটি করিতে পারেন। তন্ত্রমন্ত্র বিদ্যা এমনই এক সূক্ষ্ম বিদ্যা, যদি সঠিকভাবে করা যায়, সঠিক নিয়মে করা যায়, তাহা হইলে সঙ্গে সঙ্গেই কাজটা পাওয়া যায়। এমন দেখা যাচ্ছে কিছু কিছু সময় হালকা রাশি 24 ঘন্টার মধ্যে কাজ হয়ে যায়, তারপরে একটু হালকা রাশি 1 থেকে 1 সপ্তাহ লাগে, তারপরে যে রাশিগুলি আছে সেগুলো কাজ করিতে 3 সপ্তাহ লেগে যায়, 2 সপ্তাহ লেগে যায়। আপনারা মনে কিছু করিবেন না, আপনারা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করিবেন, দেখবেন আপনাদের সঙ্গে ওর মিলন হয়ে গিয়েছে। তখন আপনার বাধ্য হয়ে গিয়েছে সমীতন্ত্র মন্ত্র শিক্ষা দেওয়া চ্যানেল। আপনারা যদি মন্ত্র শিক্ষা করিতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ফোন করতে পারেন। আমি আমার সাধ্য মতন আমি মন্ত্রতন্ত্র আপনাদের শিখাই দেব। জয় গুরু, জয় গুরু। সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে নমস্কার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় মা রক্ষাকালী, জয় জয় শিব শম্ভু, জয় জয় গুরু, জয় গুরু, জয়।